সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো মানেই বাঙালির মাছে ভাতে উৎসব। সামনেই দুর্গাপুজো, আর দুর্গাপুজোকে সামনে রেখে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ, শুধু গৃহবধূ নয়, জি বাংলা, দাদাগিরি ও দিদি নম্বর 1 সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় 30 থেকে 40টি বাচ্চা ও দুস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর তিনি নিজের হাতেই 20 থেকে 30 হাজার কালি পুরনো পেন ও পেন্সিল দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানিয়ে তুলেছেন একটি দুর্গা প্রতিমা। সাথে রয়েছে মা দুর্গার 4 সন্তান কার্তিক, গণেশ, সরস্বতী ও মা লক্ষ্মী। সবকিছু যেন তৈরি পেন ও পেন্সিল দিয়ে। এবারে এই দুর্গা প্রতিমা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ সত্যনগর পাড়া থেকে পাড়ি দেবে নদিয়ার রানাঘাট পাইকপাড়া ব্রতী সংঘের মণ্ডপে। আর এই দুর্গা প্রতিমা বানানোর মধ্যে দিয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ, শুধু গৃহবধূ নয়, জি বাংলা, দাদাগিরি ও দিদি নম্বর 1 সহ রান্নাঘর খ্যাত এবং অসহায় 30 থেকে 40টি বাচ্চা ও দুস্থ গরিব মানুষের মা হিসেবে সকলের কাছে পরিচিত পাপিয়া কর তিনি সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছেন যে যেভাবে এর আগে নদিয়ার হাঁসখালি বগুলার বাসিন্দা স্বপ্নদীপ যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টের ওপরে যেভাবে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে এবং গত কয়েকদিন আগেই আবার কলকাতা আরজিকর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেখানে একটি চিকিৎসককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজ তার প্রতিবাদ জানিয়ে যাতে মা দুর্গা তার শুভ শক্তির মধ্যে দিয়ে অশুভ শক্তি তথা শিক্ষিত অসুরদের বিনাশ ঘটায়, তার পরিপ্রেক্ষিতে হাতে কালি ফুরনো কলম তুলে নিয়ে এক অভিনব প্রতিবাদের মধ্যে দিয়ে এই দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ বাজার সংলগ্ন সত্যনগর পাড়ার এক গৃহবধূ। এটা প্রায় 9 মাস ধরে আমি কাজটা করছি। ভাবনাটা কি রয়েছে প্রতিমা তৈরির মধ্যে দিয়ে? ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে সবে তো তিলোত্তমার ঘটনা ঘটেছে, এটা তো 9 মাস লেগেছে। সেটা নয়, আমি স্বপ্নদীপ যখন মারা যায় গত বছর, তখনই আমি এই প্রতিবাদটা আমার মতো করে করতে চেয়েছিলাম আমার দুর্গামূর্তি দিয়ে। কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে, এই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম, কলমটা আমি অসুরকেও সাজিয়েছি এবং মায়ের হাতে ত্রিশূল দিয়েছি, সেটাও আমি কলমেরই দিয়েছি, যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা, বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে, যার জন্য স্বপ্নদীপ চলে গেল, একটা জলজান্ত বাচ্চা ছেলে, একটি উজ্জ্বল প্রতিভা একজন ডাক্তার চলে গেলেন, সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত। তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে, শুভ শিক্ষা দিয়ে এসে অসুরদের নিধন করে। আমার নাম পাপিয়া কর।